প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমি আরেকটি কনফিউজিং প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এরকম প্রচলিত ভুল তথ্যের নির্ভুল সমাধান পেতে তোমরা যোগদান করো আই এডুকেশনে, আমার ক্লাসে, এবং আই এডুকেশনের পেইড কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও। প্রশ্নটা হলো, গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? খেয়াল করো, গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন বা সংস্থা? কোনো কোনো বইতে আমরা পাবো গ্রিন পিস নিউজিল্যান্ডের পরিবেশবাদী সংগঠন, আবার কোনো কোনো বইতে আমরা পাবো গ্রিন পিস নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন। দেখো, আমরা জানি যে বর্তমান বিশ্বে যত চ্যালেঞ্জ রয়েছে, যত নন কনভেনশনাল থ্রেট রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশের বিপর্যয়। এই টেকসই পরিবেশ উন্নয়ন, পরিবেশ নিয়ে গবেষণা এবং সারা বিশ্বের মানুষের জন্য একটি স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক পরিবেশ উপহার দেওয়ার জন্য যে সংগঠনটি কাজ করে, সেই সংগঠনটির নাম হচ্ছে গ্রিন পিস। শব্দটির মধ্যেই কিন্তু গ্রিন আছে, সো এটা পরিবেশ নিয়ে কী করে কাজ করে। এই গ্রিন পিস সংগঠনটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। যার সদর দপ্তর কোথায়? যার সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে। নেদারল্যান্ডের রাজধানী কোথায়? আমস্টারডামে। খেয়াল করবে যে এই নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে এই সংগঠনটির সদর দপ্তর, এবং এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় বা গ্রিন পিস প্রতিষ্ঠিত হয় 1900 সালে? 1971 সালে। আমরা পেয়ে থাকি কোনো কোনো বইতে গ্রিন পিস নিউজিল্যান্ডের পরিবেশবাদী সংগঠন, আবার কোনো কোনো বইতে পেয়ে থাকি গ্রিন পিস নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন। মূল কথা হচ্ছে যে এই যে গ্রিন পিস, এটি একটি অলাভজনক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। গ্রিন পিস একটি অলাভজনক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। এই সংগঠনটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে পরিচালিত হয়। আমস্টারডাম থেকে পরিচালিত হয়, এ কারণে গ্রিন পিসকে বলা হয় নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। খেয়াল করবে, তাহলে আমি কি বললাম? এই গ্রিন পিস সংগঠনটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে পরিচালিত হয়, আর এ কারণে বলা হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। সো এটি একটি আন্তর্জাতিক অলাভজনক পরিবেশবাদী সংগঠন যা নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু এটি নেদারল্যান্ডেরও পরিবেশবাদী সংগঠন না, এটি নিউজিল্যান্ডেরও পরিবেশবাদী সংগঠন না। এক কথায় এটি কোনো দেশেরই পরিবেশবাদী সংগঠন না। অথচ বই পুস্তকগুলোতে বলা হচ্ছে, কোনো কোনো বইতে বলা হচ্ছে গ্রিন পিস নিউজিল্যান্ডের পরিবেশবাদী সংগঠন, আবার কোনো কোনো বইতে বলা হচ্ছে গ্রিন পিস নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন। তাহলে আমরা কি জানলাম? গ্রিন পিস কোনো দেশেরই পরিবেশবাদী সংগঠন না, এটি একটি আন্তর্জাতিক অলাভজনক পরিবেশবাদী সংগঠন যা পরিচালিত হয় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে, যে কারণে এটাকে বলা হয় নেদারল্যান্ড ভিত্তিক, নট নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন, নট নিউজিল্যান্ডের পরিবেশবাদী সংগঠন। তাহলে এই ক্ষেত্রে এবার দেখো, এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে, 4টা, যার একটা নাম কি কানাডা, একটা নাম কি নিউজিল্যান্ড, একটা নাম কি নেদারল্যান্ড, একটা নাম কি ফ্রান্স। তাহলে এই আলোচনাতে আমরা দেখতে পেলাম যে গ্রিন পিস নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে পরিচালিত হয়। যেহেতু এই প্রশ্নের কোনো একটি অপশানে কোনোটিই নয়, এই অপশানটা নাই, যদি এখানে ফ্রান্স না থেকে যদি এখানে থাকতো কোনোটি নয়, তখন আমরা উত্তর নিতাম কি কোনোটিই নয়। যেহেতু কোনোটিই নয়, অপশানে নাই, তাই এই প্রশ্নের উত্তর আমরা নিব কোনটা? এই প্রশ্নের উত্তর নিব আমরা নেদারল্যান্ডস, কারণ এটা নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে পরিচালিত হয়। বা রিয়েল তথ্যটা কি? রিয়েল তথ্য, গ্রিন পিস কোনো দেশেরই পরিবেশবাদী সংগঠন না, এটি একটি আন্তর্জাতিক
অলাভজনক পরিবেশবাদী সংগঠন নেদারল্যান্ডস থেকে পরিচালিত হয়, এ কারণে বলা হচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক। আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে ধরতে পেরেছ গ্রিন পিস আসলেই কোনো দেশেরই পরিবেশবাদী সংগঠন না। এরকম চমৎকার আলোচনা পেতে, চুলচেরা বিশ্লেষণ পেতে তোমরা জয়েন করো এডুকেশনের অ্যাডমিশন কোর্সে। আশা করি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার যে একটা শক্ত প্রস্তুতি দাঁড় করাতে পারবো, এবং এই প্রস্তুতি দাঁড় করানোর মাধ্যমে তোমার সফলতায় আমিও সফলতা অর্জন করতে চাই।